আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আহত শিক্ষার্থীদের ভাড়া ফ্রি করল বরিশালের বাস মালিকরা। বরিশালের বাস টার্মিনালে নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ। সারা দেশে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণা। বরিশালে হত্যার অভিযোগ এনে সড়ক অবরোধ। আজ থেকে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন জেলে। সব অপরাধের বিচার হবে বলল হাইকোর্ট। গৌরনদীতে অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সমাবেশ। ভারতে পাচারের সময় ইলিশ জব্দ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। স্বৈরাচার হাসিনার পতন আন্দোলনে আহত শিক্ষার্থীদের বাস ভাড়া ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতি। এছাড়া সকল শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে 50% ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছে তারা। বরিশালে রূপাতলী বাস টার্মিনাল সংলগ্ন থ্রি হুইলার স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে এক গ্রুপের হামলায় অপর গ্রুপ ও থ্রি হুইলার চালক সহ 12 জন আহত হয়েছেন। এদের মধ্যে 7 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন থিয়েটারে ঢুকে ডাক্তারদের উপর হামলার ঘটনায় নিরাপদ কর্মস্থলের দাবিতে আজ দুপুর 2টা থেকে সারা দেশে ডাক্তাররা কর্মবিরতি তথা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে। বরিশালের 3 সন্তানের জননীকে হত্যা করা হয়েছে বলে দ্বিতীয় স্বামী আবুল কালাম আজাদের বিরুদ্ধে অভিযোগ করেন নিহত নাসিমা বেগমের সন্তান গোলাম রাব্বি। পুলিশ হত্যার অভিযোগে নাসিমার লাশ বাসা উদ্ধার শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। দীর্ঘ 3 মাস সুন্দরবন বন্ধ থাকার পর আজ থেকে অনুমতিপত্র নিয়ে বনে প্রবেশ করতে পারবেন জেলে বাওয়ালিরা। এ উপলক্ষে সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার ও হরিণ শিকার প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের আদেশ দেওয়ার আগে হাইকোর্ট রিটকারীকে আশ্বস্ত করে বলেছেন, অন্তর্বর্তী সরকার সব অপরাধের বিচার করবে, সব অপরাধের বিচার হবে। বরিশালের গৌরনদী উপজেলার শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ হুমায়ুন কবির ও বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাসের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশ করেছে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় 46 কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি। শনিবার বিকাল 3:30টার দিকে উপজেলার শাহিদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। বরিশাল ডট নিউজ।